বন্যা রান্না করে আপনাদের স্বাগতম। বন্যা রান্না করে আপনাদের জন্য ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে এসেছি, আমড়া দিয়ে মলা মাছের রেসিপি। মলা মাছটা একটু ভেজে তুলে রেখে কিছুটা তেল অ্যাড করে এখানে পেঁয়াজ কুচি ভেজে নেব। পেঁয়াজ কুচি একটু নরম হয়ে আসলে এখানে মশলাগুলো অ্যাড করে দেব। এখানে 1 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ উঁচু করে শুকনো মরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণ জিরা এবং পেঁয়াজ বাটা। সামান্য পরিমাণ পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নেব। মাঝে আমি দুবার পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে আমড়াগুলো ভালো করে ধুয়ে পাতলা করে কেটে নিয়েছি। আমড়াটা মশলার সঙ্গে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেব। এই রান্নাটা অনেকেরই পছন্দ হয়, একটু টকটক লাগে খেতে। আর মলা মাছ দিয়ে যদি রান্না করা যায় তাহলে তো টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। সামান্য একটু পানি অ্যাড করছি। যে কোনো খাবারই যতটা ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করা যাবে খাবারের টেস্টও বেড়ে যাবে। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত একটা লাইক করেননি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটা লাইক বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। মলা মাছটা আমি ভেজে নিয়েছি, খেতে খুবই ভালো লাগবে এই জন্য। এখানে আপনারা যে কোনো মাছ অ্যাড করে রান্নাটা করে নিতে পারেন। আমড়ার সিজনে এই তরকারিটি না খেয়ে থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। যেহেতু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এজন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম, খুব বেশি এখানে অ্যাড করার প্রয়োজন নেই। আর ঝোলটাও খুব বেশি রাখবো না। ভেজে রাখা মাছগুলো এখানে অ্যাড করে দিব। এই তরকারিটা আপনারা হাতে মেখেও রান্না করে নিতে পারেন। আমার কাছে মনে হয়েছে যে কষিয়ে কষিয়ে রান্না করলে বেশি টেস্ট আসবে, এজন্য আমি কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিচ্ছি। এখানে লবণটা একবার চেক করে নেবেন। আমি চেক করে নিয়েছি, দেখুন ঝোলটাও আমার অনেকটা কমে গিয়েছে। এটা একদমই ঝোল কম রাখতে হবে, চচ্চড়ির মতো করে রাখতে হবে। আমি চুলা বন্ধ করে দিয়েছি, এখন পরিবেশন করে নিব। পরিবেশন করে নিয়েছি, তৈরি হয়ে গেল আমার মলা মাছ দিয়ে আমড়া মাছের রেসিপি। আজকের আমার এই ভিন্ন স্বাদের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি শেয়ার করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।